সূরা বাকারার এন্ডিং যে আয়াতে কারিমা 286 নম্বর এই আয়াতে কারিমা যদি কেউ রাত্রিবেলায় পড়ে ঘুমায়া যায়, পুরা ঘর নিরাপদ। ওই ঘরের মধ্যে গোটা রাত্রে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। ঘরবাসী কেউ কোনোদিন আর বাজে স্বপ্ন দেখবে না। ঘরবাসীর কাউকে জিন ডিস্টার্ব করতে পারবে না। গোটা রাত্র ওনারা নিরাপদে ঘুমাবে। হুজুর সরকারে মুস্তাফা বলতেছেন, ওটা পড়ে ঘুমাবার পরে ফজর পর্যন্ত যদি নিয়ত থাকে, আল্লাহ তোমার সূরা বাকারার শেষ নূরি আয়াতটা পড়লাম, আর এই আয়াত পড়বার পরে তুমি ফজরে আমাকে জাগাইয়া দিও যেন ফজর পড়তে পারি, এই নিয়তে যখন আপনি ডানকাত হয়ে শুয়ে যাবেন, গোটা রাত আপনি ঘুমাচ্ছেন আর ইবাদতের মধ্যে মুহূর্তগুলো লেখা হয়ে যাচ্ছে। দেখছেন, রাতে ঘুমালো ইবাদত, মুসলমান ঘুম গেল ইবাদত, মুসলমান চললো ইবাদত, মুসলমান বসে থাকলো ইবাদত, মুসলমান হাঁটলো ইবাদত। আমরা তো মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ ইবাদত। এটা তো কানুন, এটা তো শরীয়তের অবশ্যই পালন করতে হবে, এটা ফরজ, এটা তো আপনি নির্দেশনা আছে। কিন্তু এর বাইরে যদি ইবাদত বোনাস নিতে হয়, আপনি চলতে ফিরতে নবীকে স্মরণ রাখতে হবে, নবীর সুন্নাত জিন্দা রাখতে হবে। দেখবেন আপনি উঠা বসা করতেছেন, সবকিছু আপনার ইবাদতে রূপান্তর হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রে আমরা ঘুমিয়ে থাকলো ইবাদত, কারণ মুসলমান যখন ঘুমাতে যাবে, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে মুসলমানরা সবচেয়ে বড় বেকুব হবে তখন যদি এই আয়াতটা পড়তে ভুলে যায়। কারণ মুসলমান ভুল করবে ওই জায়গায়, রাত্রিবেলায় শোবার সময় যদি এই আয়াত পড়ে শুইতে ভুলে যায়। অনেকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর রাত্রে ঘুমাতে পারি না, ঘুম আসে না। এটা আপনি অভ্যাস করে ফেলেন যে আমি সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়ে ঘুমাবো, শেষ আয়াতটি পড়ে ঘুমাবো। আপনি ঘুমাবার জন্য আর কোনো ওষুধ খেতে হবে না। যখনই শুইলেন সঙ্গে সঙ্গে আপনার ঘুম এসে যাবে। আমাকে আমার বিবি একদিন বললেন, বলে তুমি ভাগ্যবান মানুষ। আমি বলছি কেন? বলে তুমি শুইলেই ঘুম চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি আলহামদুলিল্লাহ। বলো এটা আল্লাহর শুকর, তোমাদের ঘুম আসতে অনেক সময় লাগে, কারণ তোমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছো। আমি যখন শুইতে যাই আমাকে 2-3 মিনিটের মধ্যে ঘুম চলে আসে, কারণ যখনই শুইব তখনই ঘুম, যখনই উঠতে চাইব তখনই উঠবো। এটাই হচ্ছে বান্দার মূল খাসলত, যে আপনি ঘুমাতে গেলে কেন দেরি হবে? রসুলের সুন্নাত ফলো করেন, 1 নিমিষের মধ্যে জান্নাতি শান্তি আপনার শরীরে চলে আসবে। আপনি নিমিষের মধ্যে জান্নাতি বিছানায় ঘুমাচ্ছেন, মনে আরাম পেতে থাকবেন। আর যখনই আজান হবে, আজানের ধ্বনি আপনাকে আবার জাগাইয়া দেবে। সবসে আওলা আমার নবী সে अंबियों से करो अर्ज़ क्यों मालिको, क्या नबी है तुम्हारा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा नबी। হযরতে মুআজ বিন জাবাল আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী রাসূলই নিয়ে একদিন রাত্রে শয়তান একটাকে ধরে ফেলছে। শয়তান, দেখেন আল্লাহ রাসূলের সাহাবীরা শয়তানকে অ্যারেস্ট করতে পারে, তাহলে সাহাবীর যদি এই মাকাম হয়, আমার নবীর মাকাম কোথায়? আমরা শয়তান নাম শুনেছি, ইনসান শয়তান দেখেছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান এক শ্রেণী হচ্ছে জিন, আর এক শ্রেণী হচ্ছে মানুষ। মানুষ শয়তানকে আমরা দেখেছি, মানুষ যারা সবসময় মানুষকে ডিস্টার্ব করে, ওয়াসওয়াসা দেয়, ভালো কাজ থেকে মন্দ পথে ফিরায়, গাছ বাজার দিকে মানুষকে আকৃষ্ট করে, সিনেমা নাটিকা ওই সমস্ত পথে মানুষকে আবিষ্কার করবার চেষ্টা করে, ওরা হচ্ছে শয়তানের প্রেতাত্মা। ওরা মানুষ নামক শয়তান, ওদেরকে দেখেছি, কিন্তু জিন্নাত শয়তানকে আমরা দেখি নাই। আল্লাহ রাসূলের সাহাবীদের এমন পাওয়ার ছিল, জিন্নাত শয়তান ইনাদের কাছে ঘেঁষতে পারতো না, গেছলে ইনাদেরকে অ্যারেস্ট করতেন, বলে যে কার সাথে বেয়াদবি করতে এসেছো? নবীর গোলামের সাথে। তোমাকে আজকে ছাড়বো না, তুমি অ্যারেস্ট। কারণ তোমাকে অ্যারেস্ট করে বিচার করবার ক্ষমতা খোদা তাআলা আমাকে দিয়েছে, কারণ আমার পরিচয় হচ্ছে গোলামে মুস্তাফা। হযরতে মুআজ বিন জাবাল শয়তানকে অ্যারেস্ট করে ফেললেন, ধরে ফেললেন। শয়তান বলে যে ভাই আমারে ছেড়ে দেওয়া, শয়তানি করবো না, অন্য মানুষকে ডিস্টার্ব করলো তোমাকে করতে আসবো না, আপনার সাথে আর বেয়াদবি করবো না, সাহাবী রাসূলের কাছে কোনো আসবো না। বলে যে না, তোমাকে আজকে ছাড়া হবে না, কারণ তুমি ভুল পথে চলে এসেছো, বেয়াদবি করেছো, আমার সাথে আমাকে ওয়াসওয়াসা দেবার চেষ্টা করেছো, কারণ তুমি জানো না আমি তো নবীর প্রেমের সুধা পান করেছি, নবীর গোলামের সুধা পান করেছি, আমাকে ওয়াসওয়াসা দেওয়া তুমি নয়, তোমাদের রইস ইবলিসের পক্ষে সম্ভব হবে না। শয়তান বললেন আর
কোনোদিন আসবো না, তবে আপনাকে একটা দোয়া শিখাইয়া দেবো, আমাকে ছেড়ে দেন। বলো যে কোন দোয়া? তুমি আবার এত বড় বুজুর্গ কিভাবে হলা শয়তান? কারণ শয়তানেরও কিন্তু এলেম আছে, শয়তানেরও পড়াশোনা আছে। আদমকে সিজদা না করবার কারণে, বেয়াদবি করবার কারণে নবীর সাথে সে শয়তান হয়েছে। তারও কিন্তু এলেম বহু আছে, পড়াশোনা আছে, জ্ঞান গরিমা আছে। সে বলে যে আমারও এলেম আছে, আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দেব। বলো যে ওই দোয়া শিখাইয়া দিলে তুমি আমাকে ছেড়ে দেবা। বলো হযরতে মুআয বিন জবল যখন দোয়ার কথা শুনলেন একটু দুর্বল হয়ে গেলেন, কারণ কোরআন হাদিস এবং রাসূল সম্পর্কে সাহাবায়ে কিরামরা দুর্বল ছিলেন। রাসূলের কালমার জন্য, আল্লাহর জিকিরের জন্য দুনিয়া বেচে দিতে রাজি, কিন্তু আল্লাহর জিকরে ইলাহি, রাসূলের সুন্নাত নিজের জীবন থেকে ছাড়বে না। ইনাদের নাম হচ্ছে সাহাবিয়ে রাসূল। আমরা তো কম্পারেটিভ আলোচনা করব, যেটার দাম 1000 টাকা। আতর রসুল বলেছেন সুন্নত, আতর কিনতে গেলে এটা 500, 1000, 10 টাকা, 20 টাকা, কম্পারেটিভ চিন্তা করব। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা ছিলেন এমন যে কোনটা রসুল মহব্বত করতেন, মহব্বতের ব্যাপারে গোটা দুনিয়া বেছে দেব, কিন্তু আমি রসুলের সুন্নতকে সর্বাগ্রে আওলা মনে করব। এটাই হচ্ছে সাহাবীদের ঈমান ও আকীদা। উনি বললেন তুমি দোয়া শিখাই দেবা, তাহলে তো তোমাকে ছেড়ে দিতে হয়, কারণ দোয়া শিখাই দিলে ছাড়তে হবে। দোয়া কোনটা আমাকে শিখাই দাও। ইনি বললেন তোমাদের সূরা বাকারা আছে না, বাকারার শেষ আয়াতটি আপনি সবসময় পড়িয়েন। ওইটা পড়লে শয়তান এবং আপনার ঘরে আর প্রবেশ করতে পারবে না। মুআয বিন জবল বললেন তুমি যেহেতু কোরআনের দোহাই দিয়েছো, আমার রাসূল আমাকে হাদিসে ওই সূরা বাকারার ফজিলত এবং শেষ আয়াতের ফজিলত বলেছেন, তুমিও যখন শয়তান হয়েও সেটা স্বীকার করলা, তোমাকে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। ইনি শয়তানকে ছেড়ে দিলেন, কারণ ওনার কাছ থেকে দোয়া নিচ্ছে কোরআনের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন শয়তান বলতেছে তোমাদের কোরআনে আমাদের মহা ঔষধ আছে। তুমি খেয়াল করে দেখো, সূরা বাকারার শেষ আয়াতটি পড়ে ঘুম যাইও, সূরা বাকারার শেষ আয়াতটি পড়ে আল্লাহর কাছে দোয়া করিও। এটা মুনাজাতমূলক আয়াত। মুনাজাতমূলক আয়াতগুলোর মধ্যে অন্যতম যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন সব সময় ওটা দোয়া করবেন। ওই দোয়া করলে শয়তানিয়ত শেষ। শয়তান আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না, আপনার বিছানায় ঘুমের অংশ নিতে পারবে না, আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, আপনাকে বিভিন্ন বেগানা নারী সুরতে এসে ডিস্টার্ব করতে পারবে না, আপনাকে কোনো জিন্নাত এসে ডিস্টার্ব করতে পারবে না। আপনি যেমনি শুয়েছেন এমনি উঠবেন, স্বপ্ন দেখলে দেখবেন হক স্বপ্ন, কারণ ইমানদারের স্বপ্ন হচ্ছে নবুয়তের 40 ভাগের 1 ভাগ। ইমানদার যা স্বপ্ন দেখে ওটা বাস্তব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যা ইশারা পাবেন ওটা আপনি বাস্তবে দেখতে পাবেন। হুজুর কখন দেখতে পাবো? অনেকে আমাদেরকে স্বপ্ন নিয়ে আসে, যে স্বপ্ন নিয়ে আসি বলে যে হুজুর এরকম স্বপ্ন দেখলাম, কিন্তু বাস্তবায়ন তো দেখতে পাচ্ছি না। এটা বাস্তবায়ন 10 বছর পরেও হতে পারে। আপনি অস্থির হবেন না। অনেক আগে আপনাকে ইশারা দেওয়া হয়েছে, যে এই ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যেমন ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখতেছেন যে রাসূলুল্লাহর গায়ে মাছি মশা বসেছে। মাছি মশা রাসূলের গায়ে বসতেন না, কারণ আমার রাসূলের শরীর মুবারক মাছি মশা কখন বসবে? আমাদের রক্তের মধ্যে একটা বদঘ্রাণ আছে, ওই রক্তের বদঘ্রাণ খাবার জন্য কারো রক্ত মিষ্টি, কারো রক্ত তিতা। যাদের রক্ত মিষ্টি এটা মশা বুঝতে পারে, তখন মশা এসে তারে কামড়ায়। আর অনেক লোক মশা রক্ত তিতা, ওই তিতা লোককে মশা কামড়াবে না, কারণ মশা কামড়ালে মশা নিজেও মারা যাবে। এমন বিষাক্ত মানুষও পৃথিবীতে আছে, কিন্তু যার রক্ত মিঠা মশা তারে কামড়াবে। যার শরীর বেশি নাপাক তার শরীরে মাছি বসবে। কিন্তু আমার সরকারে মুস্তাফাকে আল্লাহ এমন জাতে গ্রামে দিয়েছেন, জিন্দেগানিতে কোনোদিন মাছি মশা আমার নবীর শরীর মুবারকে বসে নাই। কারণ রাসূলের শরীর মুবারক থেকে সবসময় মেশক আম্বরের খুশবু বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সরকারে মুস্তাফা যখন মাছি মশা বসতো না, এটা ব্যতিক্রম ধর্মী স্বপ্ন। ইমামে বুখারী দেখতেছেন যে আল্লাহ রাসূলের গায়ে মাছি বসেছে, ইনি মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছেন, একটা একটা করে তাড়িয়ে দিচ্ছে। উনি এই জীব গরিব স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন। ইনি পরের দিন একজন স্বপ্নের মুআব্বিরের কাছে, যিনি স্বপ্নের তাবির করতে পারে, ওনার ওস্তাদ ওনাকে বললেন যে হুজুর আমি এমনটি স্বপ্ন কেন দেখলাম যে রাসূলুল্লাহর গায়ে তো আমি হাদিস পড়েছি, হাদিস জেনেছি রাসূলুল্লাহর গায়ে কোনোদিন মাছি বসতো না, কারণ আমার রাসূল মাছি মশা এই সমস্ত নাপাকি থেকে রাসূল পবিত্র। আমার রাসূলের জাত থেকে আল্লাহ পবিত্র করেছেন, সৈয়দুত তাইয়্যিবিন করেছেন, সৈয়দুল মুতাতাহহিরিন করেছেন। ইনি শুধু পাক নয়, ইনার সাথে যারা লাগবে কোটি কোটি মানুষ এরাও পাক হয়ে যাবে। যারা নবীর গায়ে কেন মাছি? হুজুর আমি এটা আজীব গরিব স্বপ্ন, আর আমি তাড়িয়ে দিচ্ছি। তখন স্বপ্নের তাবির করতেছেন যে তোমাকে আল্লাহ এমন খেদমত করাবে যে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে কিছু নাপাকি ঢুকবার চেষ্টা করবে, হাদিস জাল করবে মানুষ। তুমি ওই হাদিসগুলো বের করে দিয়ে রাসূলের সঠিক হাদিসগুলোর উপরে একটা কিতাব সংকলন করবা। আর ইমাম বুখারী যা দেখেছেন ওটা 16 বছর পরিশ্রম করে সহিহ বুখারী শরীফ জাতির কাছে উপস্থাপন করে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাসূলের শরীর মুবারক
মুবারক থেকে মাছি যেভাবে তাড়িয়ে দিয়েছি, হাদিসগুলো থেকে যেগুলো একটু দুটো হাদিসের সনদের মধ্যে একটু জয়ীফি দুর্বলতা আছে, এগুলা বের করে দিয়ে ওই 16 বছর পরিশ্রম করে সহিহ বুখারী রচনা করে দিয়েছে। যেমন স্বপ্ন তেমন বাস্তবায়ন। এজন্য ইমানদারের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। ইনি দেখেছেন, প্রথম তো বুঝতে পারেন নাই, কাঁদা শুরু করেছেন যে আমার রসুলের গায়ে কেন মাছি বসবে, আমি কেন সেই মাছি আমি কেন তাড়াচ্ছি। তখন উস্তাদ বললেন, বাবা তুমি চিন্তা করো না, তোমাকে দিয়ে আল্লাহ অনেক বড় খেদমত নেবে। তুমি 16 বছর পরিশ্রম করে সেই দীর্ঘ হাদিস, সহিহ হাদিসের সংকলন নিয়ে সহিহ বুখারী শরীফ জাতির সামনে উপস্থাপন করবা, এবং সেটা দীর্ঘ 16 বছর পরে জাতিকে দিয়ে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমার রসুল যা ইশারা করেছেন সেটা আমি ইমাম বুখারী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছি। এজন্য ইমানদারের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। ইমানদার যখন স্বপ্ন দেখবে এটা বিতা যাবে না, এটা 5 বছর 10 বছর এটা 20 বছর পরে হলেও বাস্তবায়ন হবে, কিন্তু আপনি অস্থির হবেন না, আপনি আল্লাহর শুকর আদায় করবেন। আমি বলেছি যখন ভালো স্বপ্ন দেখবেন তখন উঠে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। ঘুম ভেঙে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে যখন জাগবেন তখন উজু খালাম করে 2 রাকাত সালাতুশ শুকর পড়বেন যে আল্লাহ তুমি এরকম, যেমন কেউ দেখেছেন মক্কা মদিনা যাচ্ছেন কিন্তু আপনি গরিব মানুষ, আপনার পক্ষে এটা কোনোদিন সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না, আপনি উঠে আলহামদুলিল্লাহ বলবেন। হুজুর আমি আলহামদুলিল্লাহ বললো কি না বললো কি, আমি কি মক্কা মদিনা কোনোদিন দেখবো? এই গরিব মানুষ ঝুপড়ি বাড়ি থেকে কি মক্কা মদিনার প্রতি উড়াল দিতে পারবো? এটা আপনি কোশ্চিন কালেও চিন্তা করবেন না, কার ব্যবস্থাপনা কে কিভাবে রেখে দিয়েছেন। আপনি উঠে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করে মদিনামুখী হয়ে সরকারের দরবারে আরজি করবেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নের ইশারা এসেছে। আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আল্লাহ কুন বললে বিশ্বজাহান হয়ে যায়, আর আমার জন্য স্পেশাল মদিনা দূর থাকতে পারে না। চাহে তো এমন বান্দা তৈয়ার হয়ে যাবে যে আপনার বাড়ি কোথায়, আপনার কি নাম, আপনি আসুন আমার সাথে পাসপোর্ট বানান, আপনি মদিনার টিকিট নিয়ে নেন। সুবহানাল্লাহ। এরকম আমাদের জীবনে আমরা অসংখ্যবার দেখেছি। যতবারই গেছি এতবার অলৌকিক ভাবে গেছি, যতবার গেছি ততবার কাকতালীয় ভাবে গেছি, কল্পনা করি নাই যাব। সামনে গেলেও দেখবেন কাকতালীয় ভাবে চলে যাচ্ছি, কেউ টেরও পাবে না, কারণ আল্লাহর বান্দারা এমন আছে নবী যখন কাউকে নিতে চায় নবী নেওয়ার ওসিলা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালো বদস্বপ্ন যদি দেখেন উঠবেন, উঠে বাম পাশে 3 বার থুতু মারবেন। বদস্বপ্ন এটা দেখি আমরা অনেক সময়, বাম পাশে 3 বার থুতু মেরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বদস্বপ্ন ওটার প্রভাব দূর হয়ে যাবে। আল্লাহ শয়তান আপনাকে ওটা দেখিয়েছে, ওটা শয়তান যখন পালাবে আপনার ভিতরে হালকামি চলে আসবে, আপনি আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবেন। এটা হচ্ছে নিয়ম। ইমানদার সবসময় আল্লাহর কাছে নতজানু থাকতে হবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। খোদা তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আয়াতগুলোকে মহব্বত করবার, রসুলের সুন্নতকে মহব্বত করবার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।